হাই বন্ধুরা, বেলা 9টা বাজে। আমি আর দুষ্টু দেখো বসে রয়েছি। আমার আগে দু একজন আছে, প্রায় ফাঁকাই আছে। তো কথা বলতে বলতে দুষ্টুকে ডেকে নিয়েছে ভিতরে, ডাক্তার দেখে নিয়েছে। দেখার পরে এবার ওষুধের লাইনে গিয়ে লাইন দিতে হবে। চলো, ওষুধের লাইনে চলে এসেছি। এখানে টোকেন নাম্বার নিয়ে দাঁড়িয়ে রয়েছি। দুষ্টু শরীরটা খারাপ লাগছে, তো দুষ্টু গিয়ে বসে পড়েছে। আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ অসুবিধা হয়, এই টোকেন কতক্ষণে নাম্বার আসবে তারপর ওষুধ দেবে। চলো, কথা বলতে বলতে ওষুধ নেওয়া হয়ে গেছে। এইবার আস্তে আস্তে হোটেলের দিকে চলে এসেছি বাড়িতে। হাই বন্ধুরা, এই দেখো আমি ছুরি দিয়ে আলু পিস পিস করে কেটে নিয়েছি। কেন বাড়িতে তো সবসময় বটি দিয়ে কাটি, একদমই ছুরি দিয়ে অভ্যাস নেই। তো যাই হোক, কীরকম হয়েছে দেখো। আলুগুলো বেশ মোটামুটি, কোনোটা পাতলা কোনোটা মোটা, যা পেরেছি তাই কেটেছি। আর এদিকে আমার কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে। এবার ভাতটা আমি গুটিয়ে নেবো। হাঁড়িতে ভীষণ দেখো কালি পড়ে, এই গ্যাস ওভেনটাতে এত কালি পড়ছে, এত মাছ দিয়ে আমার পুরো হাত পুরো কালি হয়ে যাবে। এদিকে ডিম সিদ্ধটাও দেখো বসিয়ে দিই প্রেসার কুকারে। চলো, আমি ভাতটাও গুটিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, কথা বলতে বলতে আমার ডিম আর আলু সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে। আর এদিকে আমি সোয়াবিনের মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াইটা যা ধুয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিছুটা ধনে পাতা আছে, এই ধনে পাতাগুলো আজকে একটু বেটে নেবো, কেননা খাবো কি দিয়ে, সেই কারণে ধনে পাতাটা বেটে নিই। মিক্সির বাটিটা খুবই ছোট, সেই কারণে আমি ঠেসে ঠেসে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আগে একটু গ্রাইন্ডারে একটু করে নেব। চলো, আমার ধনে পাতা বাটা রেডি। এ দেখো কত সুন্দর মিক্সিতে বাটা হয়ে গেছে। এটা ঢাকা থাক। এদিকে আমার মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে। স্নান করে চলে এসেছি, সিঁদুর পরে ঠাকুর প্রণাম করে এসে দেখছি ডিমের ঝোল হয়ে গেছে। এবার দেখো, ডিমের ঝোলটাকে আমি দুভাগে ভাগ করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। ও সোয়াবিন দিয়ে আলু দিয়ে পাতলা ডিমের ঝোল, এটা হয়েছে এবেলার জন্য। আর রাত্রিবেলা সিদ্ধ ভাত খেয়ে নেবো, আর কিছুটা থাকলে রাত্রিবেলা হয়ে যাবে। আর এটা হয়েছে কালকের জন্য করে রেখেছি, কেননা কালকে ডাক্তারের ওখানে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে, এসে আর ইচ্ছা করবে না, সেই কারণে এটা কালকের জন্য করে রেখেছি। ঢাকা দিয়ে রাখি। ভীষণ খিদে পেয়ে গেছে, খেয়ে নি, তোমরা সঙ্গে থাকো। চলো, এবার খেতে বসে গেছি, কেন ভীষণ খিদে পেয়েছে। এই যে ধনেপাতা বাটা নিয়েছি, এবার খেয়ে দিয়ে নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।